আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে পর্বটা হচ্ছে অজু ও গোসলের মাসালা। তাহলে আমরা অজু ও গোসলের মাসালা এই পর্বে শিখতে পারবো। আমরা যারা নতুন এই আইডিতে এসেছি, তাহলে আমরা আইডিটি সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকব এবং বিশেষ করে নতুন নতুন ভিডিও পেতে আমরা সকলেই আইডিটি পাশে থাকব। তাহলে আমরা এই পর্বটি শুরু করতে পারি। তাহলে এই পর্বটি হচ্ছে আমাদের অজু ও গোসলের মাসালা। অজু ও গোসলের মাসালা হচ্ছে যে অজুতে 4 ফরজ। অজুতে ফরজ হচ্ছে 4টি। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসেহ করা, 4 নম্বরে দুনো পায়ের টাকনি সহ ধোয়া ফরজ। তাহলে আমরা অজুর ফরজ 4টি জানতে পারলাম। আমরা অজু করার সময় এই 4টি আমাদের মানতেই হবে। যদি আমরা এই 4টি কখনো না মানি, তাহলে আমাদের অজু হবে না। একটু জায়গা, 1 আঙ্গুল পরিমাণ, একটা নখের ফোঁটা পরিমাণ যদি কোথাও শুকনা থাকে এই কয়টি জায়গার মধ্যে, তাহলে আমাদের অজু হবে না। তাহলে অজুর ফরজ জানতে পারলাম। এখন জানবো অজুর সুন্নত তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অজু করেছেন, তিনি যেভাবে অজু করেছেন সেটা আমাদের জন্য সুন্নত হিসাবে রয়ে গিয়েছেন। এজন্য আমরা অজুর সুন্নত তরিকা শিখব। অজুর সুন্নত তরিকা কীভাবে শিখব? তাহলে শুরু করতে পারি। 1 নম্বরে অজুতে নিয়ত করা সুন্নত। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। মিসওয়াক করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কবজি সহ ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। 2 হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত। 2 কান মাসেহ করা সুন্নত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। দুনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নত। তাহলে আমরা জানতে পারলাম অজুর সুন্নত তরিকা, কিভাবে অজু করা সুন্নত। এখন আমরা জানব অজু ভাঙ্গার কারণ 7টি। অজু ভাঙ্গার কারণ 7টি হচ্ছে: পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ বেশি হওয়া, চিত বা কাত হয়ে এলান দিয়ে ঘুম যাওয়া, পাগল, মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চ স্বরে হাসিলে। এটা জানতে পারলাম অজু কিভাবে ভাঙ্গে। অজু ভাঙ্গার নিয়মগুলো আমরা জানতে পারছি। এখন জানবো গোসলে কয়টি ফরজ আছে। গোসলের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বরে কুলি করতে হবে। 2 নম্বরে নাকে পানি দেওয়া। 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে আমরা গোসলের ফরজ জানতে পারছি। এখন আমরা আরেকটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে তায়াম্মুমে কয় ফরজ। আমরা জানি তায়াম্মুমে 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা। 2 নম্বরে সমস্ত মুখ একবার মাসেহ করা। 2 হাতের কনুই সহ একবার মাসেহ করা। যে সব কারণে অজু ভেঙে যায়, ওই সব কারণে তায়াম্মুম ভেঙে যায়। এছাড়া পানির ব্যবহার বা পানি ব্যবহারে সক্ষম হলে তায়াম্মুম ভেঙে যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে অজু করতে হয়, অজুর ফরজ কয়টি, অজুর সুন্নত কিভাবে অজু করতে হয়, অজু ভাঙ্গের কারণ কয়টি, গোসলের ফরজ কয়টি ও তায়াম্মুমের ফরজ কয়টি। তাহলে আমরা সকলেই এইগুলো মেনে মেনে চলব এবং বিশেষ করে আমরা উত্তম রূপে অজু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম রূপে অজু করার জন্য তৌফিক দান করুন।
এবং বিশেষ করে আমরা ভালো ভালো ভিডিও পেতে আইডিটার পাশে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।